মোহনপুর গ্রামে বাস করত রাজীব। পরোটা আর মটনের দোকান ছিল তার। গ্রামের সকলেই রাজীবের দোকানের মটনের খুব প্রশংসা করত। একদিন মহেশ নামে এক ব্যক্তি এলো রাজীবের দোকানে। এই গ্রামে সে নতুন এসেছিল। দাদা, আমাকে 1 প্লেট মটন আর 2টো পরোটা দিন। আপনাকে আগে কখনো দেখিনি তো। আপনি কি মোহনপুরে নতুন এসেছেন? হ্যাঁ দাদা, আমি এ গায়ে নতুন। আপনার দোকানের মটনের খুব নাম শুনেছি, তাই তো খেতে এলাম। আচ্ছা, বেশ বেশ, আপনি বসুন, আমি মটন নিয়ে আসছি। বাহ, মটনটা খেতে তো বেশ ভালোই হয়েছে। তবে এরকম মটন তো আমিও বানাতে পারি। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। রাজীবদার দোকানের পাশে আমিও একটা দোকান খুলবো, পরোটা আর মটন বিক্রি করব। মনে তো হচ্ছে ভালোই লাভ হবে। কয়েকদিনের মধ্যেই রাজীবের দোকানের পাশে একটা পরোটা আর মটনের দোকান খুলল মহেশ। মহেশের দোকানে মহেশ বসেছিল এবং খরিদ্দারদের সে ডাকছিল। আরে আসুন বাবু, আসুন, টেস্টি টেস্টি মটন আর গরম গরম পরোটা খেয়ে যান। আসুন আসুন। পথচলিত মানুষেরা মহেশের ডাক শুনল, কিন্তু কেউ তার দোকানের দিকে গেল না। দিনের শেষে হতাশ হয়ে পড়ল মহেশ। সারা দিন ধরে এত ডাকাডাকি করলাম, কিন্তু খদ্দেরও তেমন এলো না আর বিক্রিও হলো না। অর্ধেকের বেশি খাবার এখনো পড়ে আছে, কিন্তু এভাবে চলবে কি করে? না, আর 2 দিন দেখবো। যদি তেমন লাভ না করতে পারি তাহলে অন্য ফন্দি কাজে লাগাবো। দিন দুয়েক পরেও মহেশের দোকানে খদ্দের তেমন এলো না। এই ব্যাপারটা খেয়াল করে রাজীব কিছুটা নিশ্চিন্ত হলো। আমার দেখা দেখি পরোটা আর মটনের দোকান করেছে মহেশ। আমার দোকানের বিক্রি কমে যাবে ভেবে চিন্তায় পড়েছিলাম, কিন্তু আজ 3 দিন ধরে ওর দোকানে কেউ যাচ্ছে না দেখে খানিকটা নিশ্চিন্ত হলাম। চতুর মহেশ তার দোকানে বিক্রি বাড়ানোর জন্য নতুন এক উপায় বের করেছিল। মহেশের দোকানের উপর লেখা বিহারি মটন। দাদা দিদি আসুন, বিহারি মটন খেয়ে দেখুন। গরম গরম পরোটা আর বিহারি মটন খেলেই ভরবে পেট আর মন। পথচলিত কয়েকজন এসে তার দোকানের সামনে দাঁড়ালো। বিহারি মটন? আগে তো এমন মটন কোনোদিনও খাইনি। তা কেমন খেতে? কেমন খেতে ওই বিহারি মাটন? আরে খেলেই বুঝবেন কেমন সুস্বাদু। একবার খেলে বারবার চাইবেন। এত করে যখন বলছো তখন 1 প্লেট খেয়েই দেখি। দাও, 1 প্লেট বিহারি মটন দাও। আমাকেও দিন। আরো কিছু মানুষ এলো মহেশের দোকানে। মহেশ তাদেরকে পরোটা আর বিহারি মটন দিল। সেদিন রাতে মহেশ দোকানে বসেছিল। সারাদিনে কেমন বিক্রি হয়েছে তার হিসাব করছিল। আজ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। ফন্দিটা যদি ঠিকঠাক কাজে লাগে তাহলে কাল থেকে আমার দোকানে আরো বেশি বিক্রি হবে। হয়তো লাইনও পড়ে যাবে এই বিহারি মটন খেতে। হা 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 হা। কয়েকদিন পর দেখা গেল সত্যি সত্যি মহেশের দোকানের বাইরে গ্রামবাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিহারি মটন খাবার জন্য। ও মহেশদা, আর কতক্ষণ দাঁড়াতে হবে? আপনার দোকানের বিহারি মটন খাওয়ার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আর একটু দাঁড়াও ভাই, ওদের তো হয়ে এসেছে। আর ভালো জিনিস খেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে ভাই। ফন্দিটা ভালোই কাজে লেগেছে মনে হচ্ছে। এবার আরো অনেক লাভ করব আমি। হা 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 হা। রাজীব তার দোকানে বসে আছে। কদিন ধরে দেখছি মহেশের দোকানে খদ্দেরদের ভিড় উপচে পড়ছে। এইদিকে আমার দোকানে কেউ আসছে না। মহেশ আবার ওর দোকানের নাম রেখেছে বিহারি মটন। শুনেছি বিহারি মটন নাকি দারুণ খেতে। কিভাবে বানায় কে জানে। রাজীবের স্ত্রী তার ছোট্ট ছেলেকে নিয়ে বসেছিল। এমন সময় রাজীব বাড়ি ফিরে এলো। শুনছো, কখনো অনেকক্ষণ থেকে বিহারি মটন খাবার বায়না ধরেছে। 1 প্লেট বিহারি মটন নিয়ে আসবে? আচ্ছা, নিয়ে আসছি। খোকনের জন্য নিয়ে আসবো, আর আমিও একটু খেয়ে দেখবো ওই বিহারি মটন কতটা ভালো খেতে। কিছুক্ষণ পর 1 প্যাকেট বিহারি মটন নিয়ে রাজীব বাড়ি ফিরে এলো। এরপর খোকন আর রাজীবের স্ত্রী সেই মটন খাচ্ছিল। এমন সময় রাজীব বলল,
আমাকে একটুখানি দাও তো, দেখি কেমন খেতে। তেল মশলা একটু বেশি দিয়েই রান্না করা, তবে এমন কিছু আহামরি খেতে নয়। এই মটন খাওয়ার জন্য সবাই এত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কেন কে জানে। পরের দিন রাজীব বসেছিল, এমন সময় তার স্ত্রী এলো তার কাছে কিছু বলতে। আজও এক প্লেট বিহারি মটন নিয়ে এসো তো, খুব খেতে ইচ্ছে করছে। এই কথা শুনে রাজীবের ছেলেও এলো সেখানে। আমারও খেতে ইচ্ছে করছে বাবা। আচ্ছা, নিয়ে আসছি। কিছুক্ষণ পর মহেশের দোকান থেকে বিহারি মটন নিয়ে এলো রাজীব। তার স্ত্রী ও ছেলে সেটা চেটে পুটে খেলো। তার স্ত্রী আর তার ছেলে যখন চেটে পুটে খাচ্ছিল, রাজীব তাদের সামনে দাঁড়িয়েছিল। খাবে একটু? না, তোমরাই খাও। পরের দিন রাজীব তার দোকানে বসেছিল। দোকানে তেমন বিক্রি নেই, আজও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বাবা, আমি বিহারি মটন খাবো। দুদিন ধরে তো ওই বিহারি বিরিয়ানি খাচ্ছিস, আজ আর খেতে হবে না। না না, আমি বিহারি মটন খাবো। তুমি এক্ষুনি আমাকে বিহারি মটন এনে দাও। ছেলের কান্না শুনে তার স্ত্রীও ঘর থেকে বেরিয়ে এলো। ছেলেটা কান্নাকাটি করছে, এনে দাও না এক প্লেট বিহারি মটন। সত্যি বলতে কি, আজও আমার ওই মটন খেতে ইচ্ছে করছে। এদের কি হলো? বিহারি মটন খাওয়ার জন্য যে এরা একেবারে পাগল হয়ে গেছে। কি এমন আছে ওই মটনে? সেদিন ওই মটন খাওয়ার সময় কেমন একটা গন্ধ পেয়েছিলাম আমি। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এই বিহারি মটনে কি রহস্য লুকিয়ে আছে আমাকে জানতেই হবে। পরের দিন মহেশের দোকানের রান্নাঘরে যখন মহেশ মটন রান্না করছিল, রাজীব সেটা তার রান্নাঘরের পেছনে জানলা দিয়ে সব দেখছিল। যাক, আজকের মটন রান্না শেষ। এবার নেশার ওষুধটা মেশাতে হবে। এই কথাগুলো বলে একটা শিশি বের করলো মহেশ। সেই শিশি থেকে ওষুধ মিশিয়ে দিল রান্নায়। হা 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 হা। সব হলো এই ওষুধের কামাল। এই ওষুধ মেশানো মটন খেয়েই সকলের এমন নেশা ধরেছে যে গ্রাম শুদ্ধ মানুষ লাইন দিয়ে মটন খেতে চলে আসে, আর আমার মোটা টাকা লাভ হয়। সত্যি জব্বর ফন্দি বের করেছি। হা 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 হা। ও, এবার বুঝেছি। নেশার ওষুধ মিশিয়ে বিহারি মটন বিক্রি করছে মহেশ। সেই নেশার বশেই সবাই ওর দোকানে ভিড় করছে। এমনকি আমার ছেলে আর বউও এই নেশার কবলে পড়েছে। আমি ওই দিন অল্প পরিমাণে খেয়েছিলাম বলে আমাকে নেশায় ধরেনি। সেদিন বোধহয় মটনের মধ্যে দিয়ে ওই নেশার ওষুধের গন্ধই পেয়েছিলাম। কিন্তু এটা চলতে দেওয়া যায় না। আজই সবাইকে সত্যি বলতে হবে। কিছুক্ষণ পর মহেশের দোকানের সামনে হাজির হয় রাজীব। সেখানে তখন পরোটা আর বিহারি মটন খাবার জন্য মানুষের ভিড় লেগে আছে। আপনারা সবাই শুনুন, মহেশ বিহারি মটন নামে যে খাবার বিক্রি করে তার মধ্যে নেশার ওষুধ মেশায়, আর আমার স্ত্রী আর ছেলেকে ওই নেশায় ধরেছে। সে কি? এসব কি সত্যি, না মহেশের ওপর হিংসে করে ওর বদনাম করছো? হ্যাঁ হ্যাঁ, উনি মিথ্যে বলছেন, সব মিথ্যে। আমি কোনো ওষুধ মেশাই না। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনারাও সম্ভবত ওই ওষুধের কবলে পড়েছেন, তাই বিহারি মটন রোজ না খেলে আপনাদের চলে না। আমার কথা একটু ভেবে দেখুন। সে কথা ঠিক, মহেশের দোকানের বিহারি মটন খাওয়া যেন নেশার মতো হয়ে গেছে। কিন্তু এখনো যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে মহেশের দোকানের রান্নাঘরে গিয়ে দেখুন, ওখানে নেশার ওষুধ আছে। হ্যাঁ, প্রমাণ তো দরকার। প্রমাণ ছাড়া কারো মুখের কথায় কাউকে দোষী ভাবা ঠিক নয়। চলো তো রান্নাঘরে গিয়ে দেখি। সবাই মহেশের দোকানের রান্নাঘরে এলো এবং নেশার ওষুধ খুঁজে পেল। আরে, ওই তো ঔষধের শিশি। হ্যাঁ, এটা তো নেশারই ঔষধ। রাজীব তাহলে সত্যি কথাই বলছিল। টাকার লোভে গ্রামের সবাইকে নেশার দাস বানিয়ে দিয়েছিস মহেশ। ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, মারো ওকে, মারো। মারতে মারতে আধমরা করে ওকে গ্রাম ছাড়া করো। সবাই মহেশকে মারতে শুরু করলো এবং দূর থেকে রাজীব সেটা দেখতে থাকলো। যাক, দোষী তার শাস্তি পেয়েছে। এবার আমি রান্না করব বিহারি মাটন, না বাঙালি মাটন, যেটা হবে স্বাদে গন্ধে অতুলনীয়। বন্ধুরা,